নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখো আলু পনিরের একটা রেসিপি নিয়ে এসেছি। আর এটা কিন্তু ভাত রুটি দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে। একদম ভিন্ন রকমভাবে আমি এটা তৈরি করে দিই। তাহলে চলো এই রেসিপিটা শুরু করা যাক। পনিরটাকে দেখো, আমি এখানে কিন্তু 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু আমি এখন এই মাঝখান থেকে কেটে তারপরে এইভাবে আমি একটু কেটে নেব, একটু বড় বড় পিস করব। এটা ভাবে কেটে নিয়েছি। এবার দেখো আমি হাফ চামচের মতো আমি বিট নুন নিয়ে নিয়েছি। বিট নুনটাকে একটু ছড়িয়ে দিলাম পনিরের মধ্যে। আর নেব হচ্ছে একটু ভাজা মশলা, জিরে আর একটু লঙ্কার ভাজা মশলা। আর দেবো হচ্ছে এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, সেটাকে একটু বেটেছি, একটা লঙ্কা, সেটাকে কিন্তু আমি মাখিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এখানে এই কর্নফ্লাওয়ার আর একটু ময়দা সামান্য নিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। আর এটা পুরো আমি মেখে নেবো। আর এটাতে কিন্তু সামান্য একটু জল দেবো আমি পরে, একটু সামান্য কিন্তু জল, একটুখানি হাতে ভিজিয়ে জলটা দিলাম, বেশি কিন্তু দেবো না একদম। পনিরের মশলাটা দেখো, এখানে একটা ছোট টমেটো 4 টুকরো করে নিয়েছি। আর দেবো হচ্ছে এরকম 2 টুকরো আদা, আর এই 3টে কাঁচা লঙ্কা। আর এখানে হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আর এখানে হাফ চামচ হলুদ। এটাই কিন্তু আমার মশলা। আর দেবো হচ্ছে এখানে একটু পেস্ট করে নিয়েছি, এটা 5-6টা কাজু আর একটু পোস্ত, এটাই হচ্ছে পেস্ট করে নিয়েছি। এটাই হচ্ছে আমার মশলা আলু পনির তৈরি। এখানে দেখো আলুটাকে সামান্য একটু কিন্তু ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। আর এবার আমি কাঁটাটা দিয়ে কিন্তু এরকম করে নেবো, তাহলে কী হবে, নুনগুলো আর মশলাগুলো কিন্তু ভালোভাবে ঢুকবে। কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি সর্ষের তেল দেবো। তেলটা কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে, তোমরা সাদা তেলেও করতে পারো। আলুটার মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নেব। এইবার আমি কি করব, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তারপর আঁচটাকে পুরো সিমে করে দিয়ে এবার কিন্তু আমি ঢেকে দেবো কিছুক্ষণ। এটা হবে তবে সব প্রতিটা আলু উল্টে দিয়ে আবার কিন্তু একটু ঢেকে দেবো। তুলে নেবার পরে ওই তেলের মধ্যে কিন্তু আমি এবার এই পনিরগুলোকে ভেজে তুলব। পনিরগুলোকে কিন্তু আমি ঠিক এইভাবেই কিন্তু ভেজে নেব, ভেজে তুলব প্রতিটা পনির। একটা তেজপাতা দেব ফোড়ন, আর দেবো হচ্ছে এখানে এলাচ, লবঙ্গ আর একটু দারচিনি, এলাচ লবঙ্গ দারচিনি আর একটু গোলমরিচের গুঁড়ো। আর দেবো কি সামান্য জিরে, গোটা জিরে, এটাই কিন্তু মশলা। একটু সাঁতলে নিলাম এটা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি কী করবো, এই যে মশলাটা বেটে রেখেছি সেই মশলার পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। এবার যতক্ষণ অবধি না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কিন্তু আমি এটা কষিয়ে যাবো। আচ্ছা, গন্ধটা চলে যাবার পর আমি কিন্তু এই আলুগুলো দিয়ে দেবো। এবার একটু দেখে নেব মিনিট একের মতো। এটা কিন্তু মশলাটা কিন্তু আমার এই আলুর সাথে কিন্তু অনেকটা সময় ধরে এটা কিন্তু কষেছে, ঠিক আছে। চলো ঢাকাটা খুলে দেখে নিই। মশলাটা কিন্তু এইরকম জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি কিন্তু এটা আবার খানিকক্ষণ কষাবো। আমি তারপর কিন্তু আমি খানিকক্ষণ কষিয়েছি। তারপরে কিন্তু মশলাটা যখন ঠিক এই পর্যায়ে আসবে, তেল একটুখানি এখানে কিন্তু তেলটা কিন্তু একটু ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে কিছুটা 3 চামচ ফ্যাটানো দই কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু এই মশলাটার সাথে একদম নাড়বো আমি, ঠিক। জলটা দিয়ে দিলাম, নুনটা দিয়ে দেবো। খানিকক্ষণ কষাবার পর কিন্তু আমি এই নুনটা দিয়ে দিলাম, ঠিক। তারপর আমি কিন্তু এখানে কিন্তু সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, ঠিক আছে। দেখো এবার কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। কিছু কিন্তু আমি বাদামটা কিন্তু আমি একটু রোস্ট করে নিয়েছি, আর পোস্ত, এটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এটাতে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আসার পর আমি 2টো টমেটো, এখানে একটা টমেটো 2 টুকরো করে কেটে আমি দিয়ে দেবো এটা, ঠিক আছে। দেখো মশলা থেকে কিন্তু পুরো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক আছে। এই অবস্থায় যখন আসবে তখন কিন্তু আমি এই কাপটার জল দিয়ে দেবো। 1 কাপ জল দেবো, 1.5 কাপের জল দিলাম আমি এখানে। এটা ঢেকে দেবো, আঁচটাকে বাড়িয়ে দিলাম।
আর 1 মিনিট এটা কিন্তু কুক হবে। চলো রেসিপিটা দেখা যাক। 1 মিনিট কিন্তু আমার এটা কুক হলো। আলুটা কিন্তু গলে গেছে, যেহেতু এটা চন্দ্রমুখী আলু তার জন্য কিন্তু তাড়াতাড়ি গলে গেল আমার। এবার আমি কী করবো দেখো, এখানে আমি কিন্তু এই পনিরগুলো দিয়ে দেবো। এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। কাঁচা লঙ্কার কিন্তু একটা খুব ভালো গন্ধ বেরোয় কিছুক্ষণ সময়, 1 মিনিটের কম সময়। তো আমি এটা দেখে নেব। পনিরগুলোকে একটু কিন্তু উল্টে পাল্টে দেবো। একটু উল্টে দিলাম, সামান্য একটু গরম মশলা আর একটু ঘি কিন্তু দিয়ে দেবো। দিয়ে এবার আমি কিন্তু এটা গ্যাসটাকে অফ করে দিলাম। ওভেনটা অফ করে দেওয়ার পর তেজপাতাটা তুলে নিলাম, নিয়ে এবার ঢেকে দেবো কিছুক্ষণ। পরে আমি কিন্তু এটা নামিয়ে নেবো। আমার রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা দেখে নিই। আমার রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। একটু অন্যরকমভাবে আমি পনিরটা তৈরি করেছি, আর এটা তৈরি করে আমরা বাড়িতে খাই, কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো।